আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন আছি নওগাঁ জেলার ধামরাট উপজেলার অন্তর্গত মঙ্গলবাড়ি মুকুন্দপুর। এখানে গরুর গোশতের সঙ্গে কুত্তার গোশত ভাঙতে বিক্রি করা করতো এক ব্যক্তি। এতদিন জানা যায়নি, আজকে হাতে নাতে এলাকায় এই হলো কুত্তার অবশিষ্ট অংশ, এই হচ্ছে তার অবস্থা। স্থানীয় ব্যক্তিদের একটু সাক্ষাৎকার নেই। তারা বলেন যে ইতিপূর্বে আমরা কখনো ধরি নাই, দেখতে পাইনি, আজকে হাতে নাতে ধরা হয়েছে। স্থানীয়দের মধ্যে তার ছেলের সাথে কথা বলি। ভাই, আপনার নামটা বলুন প্লিজ। মোহাম্মদ মুন্না হোসেন। আচ্ছা, এই বিষয়ে আপনি কি জানেন? এই বিষয়ে জানতে বলতে সকালবেলায় জানতে পারছি, সবাই দেখিচ্ছে। সকালবেলা আমি দেখেছি এরকম এই কুত্তার এই চামড়া পরে আছে, কাল্লা পরে আছে। বাবার জিজ্ঞেস করলাম যে কি এগুলা, কি এটা, তুমি কিভাবে করতে পারলে এলা? তো বাবা আমি তো যা করেছি, দুলু মল্লি ছিল আমার সাথে, আমি তো একলাই ছিলাম না, আমাকে এরাই করে নিছি। এরা দুলু মল্লি এরা করে নিছে, জবর টবর করতে চলে গেছে। তো আগে থেকে খাসি কাটে, গরুর কাজ করে, এক দিয়ে চলে গেছে, তোরা সাইজ কর, আমরা আওছি পরে। আচ্ছা, দুলু মলবিকে? দুলু মল্লি বাজারে খাজার ভাই, খাজার। এর সঙ্গে আর কে কে জড়িত আছে? আমার বাপ আছে, দুলু মলবি আছে, আর একটা ছেলের নাম বলবো, কাজীপাড়ার, নামটা সঠিক আমার জানা নাই। কাজীপাড়া কে? নামটা জানা নাই। আচ্ছা আচ্ছা, আপনার বাবা তো বলতে পারবে? হ্যাঁ, বাবা বলতে পারবে। আচ্ছা ভাই, আপনি এই বিষয়ে কি জানেন? আমি কিছু জানি না। আপনার এখানকার, আপনার দর্শক, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মঙ্গলবাড়ি বাজারে। আচ্ছা, এই বিষয়ে আপনি কি? আমি জনগণের মাধ্যমে যখন মোবাইলে জানতে পারলাম যে এই এলাকায় একটা কুকুর জবাই হয়েছে মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে, আমি সেই কথা শুনে দ্রুত ছুটে আসি, এলাকায় আসি, দেখি ঘটনা সত্য। এখানে কুকুরের মাংস, কুকুরের মাথা এগুলো পড়ে আছে। আপনারা সবাই দেখতেছেন, বিষয়টা একদম সত্য ঘটনা। আচ্ছা আচ্ছা, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি হতে পারে? আমি লোক মারফতে শুনতে পেলাম যে হঠাৎ পাড়া দুলু মলবি এবং এমতাজ এরা খাসি জব করতো আগের থেকেই। আজকে সকালে, খুব সকালে কুকুর একটা জব করেছে, কুকুর জব করছে। সেই খবর শুনে আমি এখানে আসলাম। আমি এসে সত্যতা দেখলাম যে এখানে ঠিকই কুকুর দেখা যাচ্ছে, তার মাথা দেখা যাচ্ছে, এবং এখানে অনেক লোক সমাগম। তো এইটা যাতে আর না হয়, কি করলে হবে না, এটা আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ, আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। তাদেরকে আইনের আওতায় আনা হবে। এলাকার সকল জনগণের একটাই দাবি, তা হচ্ছে এরকম নরপশু কাজ যেন আর দ্বিতীয়বারে কেউ না করতে পারে, সেরকম কঠোর আইনি পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। এটাই হলো স্থানীয়দের দাবি।